Assalamu alaikum. This is Habiba, lecturer of Islamia University College. Though I took you class in offline, in online this is the first class with you. Today our class is based on fiscal policy and management. Okay, let's start our class. First of all, we have to know what is fiscal policy. Fiscal policy is the means by which a government adjusts its spending levels and tax rate to monitor and influence a nation's economy. ফিসক্যাল পলিসি হচ্ছে এমন একটা পলিসি যে পলিসির মাধ্যমে একটা কান্ট্রির গভর্নমেন্ট কি করে অ্যাডজাস্ট করে থাকে স্পেন্ডিং লেভেল এবং ট্যাক্স রেটটাকে অ্যাডজাস্ট করে থাকে কি করার জন্য এই নেশন ইকোনমি মানে একটা কান্ট্রির ইকোনমিটাকে কি করার জন্য মনিটর করা এবং ইনফ্লুয়েন্স করার জন্য গভর্নমেন্ট স্পেন্ডিং লেভেল এবং ট্যাক্স রেটটাকে এই পলিসির মাধ্যমে অ্যাডজাস্ট করে থাকে। It is the sister strategy to monetary policy through which a central bank influence a nation's money supply. ফিসক্যাল পলিসিকে মনিটারি পলিসির জন্য সিস্টার স্ট্র্যাটেজি হিসেবে বিবেচনা করা হয় এবং যেটার মাধ্যমে কি করে সেন্ট্রাল ব্যাংক মানি সাপ্লাইটাকে কন্ট্রোল করে থাকে। এটা নেশনের মানি সাপ্লাইটাকে কি করে কন্ট্রোল করে থাকে সেন্ট্রাল ব্যাংক, যার মাধ্যমে মানে মনিটারি পলিসির মাধ্যমে কন্ট্রোল করে থাকে এবং মনিটারি পলিসির সিস্টার স্ট্র্যাটেজি হিসেবে ফিসক্যাল পলিসিটা কাজ করে থাকে। It is the policy concerning the revenue expenditure and debt of the government for achieving certain objectives like control of inflation, public expenditure, etc. বিভিন্ন ধরনের অবজেক্টিভ যেমন হচ্ছে ইনফ্লেশনটাকে কন্ট্রোল করা, পাবলিক এক্সপেন্ডিচার, এই সমস্ত অবজেক্টিভগুলোকে কি করার জন্য অ্যাচিভ করার জন্য এটা এই পলিসিটাকে কি করা হয়, এই পলিসিতে কনসার্ন করা হয় রেভিনিউ এক্সপেন্ডিচার এবং হচ্ছে গভর্নমেন্ট ডেটটাকে কনসার্ন করা হয় এই যে ইনফ্লেশন কন্ট্রোল করা, পাবলিক এক্সপেন্ডিচার এই সমস্ত অবজেক্টিভগুলোকে অ্যাচিভ করার জন্য এই পলিসিতে কনসার্ন করা হয় কাকে, রেভিনিউ এক্সপেন্ডিচার এবং গভর্নমেন্ট ডেটটাকে কনসার্ন করা হয়। Then what are the objectives of fiscal policy? First one is development by effective mobilization of resources. ফিসক্যাল পলিসির মাধ্যমে কি করা হয়, রিসোর্সের এফেক্টিভ মোবিলাইজেশনটা কি করা হয়, ডেভেলপ করা হয়। সেকেন্ড ওয়ান ইজ রিডাকশন ইন ইনইকুয়ালিটিস অফ ইনকাম অ্যান্ড ওয়েলথ। ফিসক্যাল পলিসির মাধ্যমে ইনকাম এবং ওয়েলথের মধ্যে যে ইনইকুয়ালিটি থাকে তা কি করা হয়, রিডিউস করা হয় এবং যার মাধ্যমে কি করা হয় বার্ডেন অফ ট্যাক্সটাকে রিচ পিপলের উপর ফল করে, যার মাধ্যমে ফিসক্যাল পলিসির মাধ্যমে এবং এভাবে কি হয় ইনকাম এবং ওয়েলথের মধ্যে যে ইনইকুয়ালিটি থাকে তা রিডিউস করা হয়। থার্ড ওয়ান প্রাইস স্টেবিলিটি অ্যান্ড কন্ট্রোল অফ ইনফ্লেশন। যখন হচ্ছে কি প্রাইসটা রিজ করে তখন ইনফ্লেশন ইকোনমিতে এক্সিস্ট করে থাকে এবং এর মাধ্যমে কি হয়, এটার এম হচ্ছে কি ডিমান্ড এবং এক্সপেন্ডিচারটাকে ডিক্রিজ করা এবং ট্যাক্স রেটটাকে ইনক্রিজ করা। মানে হচ্ছে যখন প্রাইসটা রিচ হয়ে যায় এবং হচ্ছে কি ইকোনমিতে ইনফ্লেশনটা এক্সিস্ট করে তখন কি করতে হয় ডিমান্ড এবং এক্সপেন্ডিচারটা ডিক্রিজ করতে হয় এবং ট্যাক্স রেটটা ইনক্রিজ করতে হয় এবং যার মাধ্যমে কি হয় এই যে পিপলের যে এক্সট্রা পার্চেসিং পাওয়ারটা থাকে তা জেনারেল পাবলিকের হাতে চলে যায় এবং ডিমান্ডটা কি হয় ডিক্রিজ হয়, এক্সেস সাপ্লাইয়ের কারণে ডিমান্ডটা কি হয় ডিক্রিজ হয় এবং যার মাধ্যমে প্রাইসটা কি হয় অটোমেটিক্যালি নেমে যায়, মানে প্রাইসটা কমে যায় এবং এর মাধ্যমে ইনফ্লেশনটাকে কন্ট্রোল করা হয় এবং প্রাইস স্টেবিলিটিটাকে অ্যাডজাস্ট করা হয়, প্রাইস স্টেবিলিটিটাকে ধরে রাখা হয় এইভাবে। দেন এমপ্লয়মেন্ট জেনারেশন। ফিসক্যাল পলিসির মাধ্যমে কি করা হয় এমপ্লয়মেন্ট জেনারেশন করা হয়। কিভাবে এমপ্লয়মেন্টটা জেনারেট করা হয়ে থাকে, যেমন এই যে এটার মাধ্যমে কি হয় ম্যান পাওয়ারটা কি রেডি থাকে টু ওয়ার্ক এট এ প্রিভেলিং ওয়েজ rate without any dispute and the government increase
public expenditure to raise demand and tax rate decreased. Result, public sector get incentive to spend more when aggregate demand increases and total production and employment increases. গভর্নমেন্ট ইনক্রিজ করে কি পাবলিক এক্সপেন্ডিচারটা ডিমান্ডটা রেজ করার জন্য, এবং তখন কি করা হয় ট্যাক্স রেটটাকে ডিক্রিজ করা হয়, এবং এর মাধ্যমে কি হয় প্রাইভেট সেক্টরগুলো একটা ইনসেন্টিভ পায় স্পেন্ড করার জন্য, এবং যার মাধ্যমে কি হয় ডিমান্ডটা ইনক্রিজ হয়ে যায় এবং টোটাল প্রোডাকশন এবং হচ্ছে এমপ্লয়মেন্টটা ইনক্রিজ হয়ে যায়। এভাবে ইকোনমিতে ফিসক্যাল পলিসির মাধ্যমে এমপ্লয়মেন্টটা জেনারেট করা হয়ে থাকে। দেন রিডিউসিং দ্য ডেফিসিট ইন দ্য ব্যালেন্স অফ পেমেন্ট। ব্যালেন্স অফ পেমেন্টের মধ্যে যে ডেফিসিটটা থাকে তা রিডিউস করা হয় ফিসক্যাল পলিসির মাধ্যমে। দেন ইনক্রিজিং ন্যাশনাল ইনকাম। ফিসক্যাল পলিসির মাধ্যমে হচ্ছে যে ট্যাক্সটা হচ্ছে আরোপ করা হয়, ওই ট্যাক্সটা বাড়ানোর মাধ্যমে, তারপর হচ্ছে ইনফ্লেশন কন্ট্রোল করার মাধ্যমে, এগুলোর মাধ্যমে কি করা হয় ন্যাশনাল ইনকামটাকে ইনক্রিজ করা হয়। লাস্ট ওয়ান ইজ ডেভেলপমেন্ট অফ ইনফ্রাস্ট্রাকচার। একটা কান্ট্রি যে ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্টের জন্য ফিসক্যাল পলিসিটাই কাজ করে থাকে। দেন হোয়াট আর দ্য ইনস্ট্রুমেন্ট অফ ফিসক্যাল পলিসি। ফিসক্যাল পলিসির জন্য মেনলি 4টি ইনস্ট্রুমেন্ট কাজ করে থাকে। ফার্স্ট ওয়ান বাজেট, second one is taxation, third one is public expenditure, and fourth one is public debt. What is budget? A budget is a detailed plan of operations for some specific future period. বাজেট হচ্ছে একটা ডিটেল একটা প্ল্যান, মানে হচ্ছে অপারেশনের একটা ডিটেল প্ল্যান, এবং যেটা করা হয়ে থাকে কিছু স্পেসিফিক ফিউচার পিরিয়ডের জন্য এই বাজেটটা করা হয়ে থাকে, এবং এটাকে বাজেটটা হচ্ছে একটা হচ্ছে কি অপারেশন একটা ডিটেল একটা প্ল্যান। বাজেট ইজ প্রেজেন্টেড বাই দ্য ফাইন্যান্স মিনিস্টার অফ বাংলাদেশ। মানে হচ্ছে একটা কান্ট্রির বাজেটটা হচ্ছে প্রেজেন্ট করে কে, কান্ট্রির যে ফাইন্যান্স মিনিস্টার থাকে তার মাধ্যমে এটা বাজেটটা কি করা হয় প্রেজেন্ট করা হয়। ইট ইজ অলসো নোন এজ অ্যানুয়াল ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট অফ দ্য ইয়ার। বাজেটটা অ্যানুয়াল ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট অফ ইয়ার নামেও এটা পরিচিত। এটাকে অ্যানুয়াল ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট অফ ইয়ারও বলা হয়ে থাকে। টাকা 568,000 crore ন্যাশনাল বাজেট ফর দ্য 2020-21 ফাইন্যান্সিয়াল ইয়ার। এই যে আমাদের কান্ট্রিতে 2020-21 অর্থ বছরের জন্য 5,68,000 কোটি টাকা হচ্ছে ন্যাশনাল বাজেট করা হয়েছে। Then what is taxation? Tax is a financial charge or other levy imposed upon a taxpayer. ট্যাক্স হচ্ছে একটা ফাইন্যান্সিয়াল একটা চার্জ যেটা হচ্ছে ট্যাক্স পেয়ারের উপর আরোপ করা হয়ে থাকে। ট্যাক্স ইজ বেসিক্যালি টু টাইপস, ডাইরেক্ট ট্যাক্স অ্যান্ড ইনডাইরেক্ট ট্যাক্স। হোয়াট ইজ ডাইরেক্ট ট্যাক্স? Direct tax are taxes that are directly paid to the government by taxpayer. ডাইরেক্ট ট্যাক্সটা হচ্ছে যেটা হচ্ছে কি মানে ট্যাক্স পেয়ার দ্বারা গভর্নমেন্টকে ডিরেক্টলি যেটা পে করা হয়ে থাকে এটাকে বলা হয় ডিরেক্ট ট্যাক্স। ইট অ্যাপ্লাইড অন ইন্ডিভিজুয়ালস অ্যান্ড অর্গানাইজেশনস ডাইরেক্টলি বাই গভর্নমেন্ট। এটা কি করা হয়ে থাকে, এটা অ্যাপ্লাইড করা হয়ে থাকে যে ব্যক্তি বিশেষ এবং হচ্ছে বিভিন্ন অর্গানাইজেশনের উপর যেটা গভর্নমেন্ট থেকে যেটাকে কি করা হয় ইম্পোজ করা হয় ওটাই হচ্ছে ডিরেক্ট ট্যাক্স। মানে হচ্ছে সরাসরি কোনো একটা অর্গানাইজেশনের উপর কোনো একটা ব্যক্তির উপর গভর্নমেন্ট থেকে যে ট্যাক্সটা আরোপ করা হয়ে থাকে প্রতি বছর ওটা হচ্ছে কি ডিরেক্ট ট্যাক্স। such as income tax, corporation tax and all tax etc. এগুলো হচ্ছে direct tax. Then what is indirect tax? Indirect tax are taxes that are applied on manufacturer or sales of goods and services. Indirect taxটা কি করা হয় অ্যাপ্লাইড করা হয় এই যে ম্যানুফ্যাকচারার এবং হচ্ছে কি এই যে গুডস অ্যান্ড সার্ভিসেস এগুলো সেলের উপর যে ট্যাক্সটা হচ্ছে ইম্পোজ করা হয় এটা হচ্ছে ইনডাইরেক্ট ট্যাক্স। যেমন হচ্ছে আমরা কোনো একটা পণ্য কিনলে ওই পণ্যের উপর যে ট্যাক্সটা হচ্ছে কি আমরা দিয়ে থাকি সেটা হচ্ছে ইনডাইরেক্ট ট্যাক্স, এবং এটা সবাইকে বেয়ার করতে হয় ইনডাইরেক্ট ট্যাক্সটা। such as sales tax, custom duty etc. এগুলো হচ্ছে ইনডাইরেক্ট ট্যাক্স।
Then public expenditure. Public expenditure is spending made by the government of a country on collective needs and wants such as pension, provision, infrastructure, etc. পাবলিক এক্সপেন্ডিচার হচ্ছে একটা স্পেন্ডিং যেটা হচ্ছে একটা কান্ট্রির গভর্নমেন্ট করে থাকে বিভিন্ন এই যে কালেকটিভ নিডসের ওপর এবং হচ্ছে কি ওয়ান্স সাসেস পেনশন প্রভিশন ইনফ্রাস্ট্রাকচার এগুলা কি করে ওয়ান করে মানে হচ্ছে পাবলিক এক্সপেন্ডিচারটা হচ্ছে যেটা হচ্ছে কি মানে একটা কান্ট্রির গভর্নমেন্ট করে থাকে ওটাই হচ্ছে মূলত পাবলিক এক্সপেন্ডিচার মানে হচ্ছে গভর্নমেন্ট হচ্ছে একটা কান্ট্রির জন্য একটা কান্ট্রির ডেভেলপমেন্টের জন্য যে এক্সপেন্ডিচারটা বেসিক্যালি করে থাকে ওটাই হচ্ছে কি পাবলিক এক্সপেন্ডিচার ইট ইজ অ্যান ইম্পর্ট্যান্ট কম্পোনেন্ট অফ অ্যাগ্রিগেট ডিমান্ড এটা হচ্ছে অ্যাগ্রিগেট ডিমান্ডের একটা ইম্পর্ট্যান্ট একটা কম্পোনেন্ট হিসেবে পাবলিক এক্সপেন্ডিচারটাকে কি করা কনসিডার করা হয় পাবলিক এক্সপেন্ডিচার ইনক্লুড রেভিনিউ এক্সপেন্ডিচার অ্যান্ড ক্যাপিটাল এক্সপেন্ডিচার পাবলিক এক্সপেন্ডিচারের অন্তর্ভুক্ত হচ্ছে রেভিনিউ এক্সপেন্ডিচার এবং হচ্ছে ক্যাপিটাল এক্সপেন্ডিচার এই দুটোই হচ্ছে কি পাবলিক এক্সপেন্ডিচারের অন্তর্ভুক্ত হোয়াট ইজ রেভিনিউ এক্সপেন্ডিচার revenue expenditure is an expenditure is neither create asset nor reduce liabilities যেটা হচ্ছে কি করে না এই যে অ্যাসেট ক্রিয়েটও করে না এবং হচ্ছে কি লাইবিলিটিসটাকেও রিডিউস করে না ওটাই হচ্ছে রেভিনিউ এক্সপেন্ডিচার such as payment of interest then হচ্ছে payment of salaries and pension grant and subsidies education and health services defense services এগুলাকে বলা হয় রেভিনিউ এক্সপেন্ডিচার এগুলা রেভিনিউ এক্সপেন্ডিচারের অন্তর্ভুক্ত মানে হচ্ছে মেইনলি রেভিনিউ এক্সপেন্ডিচার হচ্ছে যেটা হচ্ছে কি করে না অ্যাসেটও ক্রিয়েট করে না এবং হচ্ছে কি লাইবিলিটিসটাকেও কি করে না রিডিউস করে না এটাই হচ্ছে মূলত রেভিনিউ এক্সপেন্ডিচার দেন ক্যাপিটাল এক্সপেন্ডিচার হুইচ ক্রিয়েট অ্যাসেট অর রিডিউস লাইবিলিটিস ক্যাপিটাল এক্সপেন্ডিচারটা হচ্ছে যেটা কি করে অ্যাসেট ক্রিয়েট করে থাকে অথবা লাইবিলিটিসটাকে রিডিউস করে থাকে such as construction of roads, bridges, buildings, purchase of land, machinery, investment in share, repayment of loan এই সমস্ত এগুলো হচ্ছে এই এক্সপেন্ডিচারগুলো হচ্ছে ক্যাপিটাল এক্সপেন্ডিচারের অন্তর্ভুক্ত Then public debts. Public debt is defined as any money owned by a government agency. একটা কান্ট্রি গভর্নমেন্ট হচ্ছে যে ডেটটা হচ্ছে নিয়ে থাকে এটা হচ্ছে ইন্টারনালিও নিতে পারে এক্সটার্নালিও নিতে পারে যে ঋণটা নিয়ে থাকে মানে হচ্ছে স্পেন্ডটাকে বিয়ার করার জন্য ওটাকে বলা হয় পাবলিক ডেট মানে হচ্ছে যেটার ওনার হচ্ছে কি গভর্নমেন্ট এজেন্সি এবং এটা হচ্ছে এটার পে করতে হয় গভর্নমেন্ট এজেন্সিকে এবং যার দায়বদ্ধতা হচ্ছে সম্পূর্ণ গভর্নমেন্টের উপর কান্ট্রি গভর্নমেন্টের উপর এটা হচ্ছে ইন্টারনালিও নেওয়া যায় এক্সটার্নালিও নেওয়া যায় ইন্টারনাল বোরিংস হচ্ছে যেটা কি হয় বোরিংস ফ্রম দ্য পাবলিক মিনস অফ ট্রেজারি বিলস অ্যান্ড গভর্নমেন্ট বন্ডস এই যে ট্রেজারি বিল এবং হচ্ছে গভর্নমেন্ট বন্ড এগুলো ইস্যু করার মাধ্যমে যেটা পাবলিক থেকে কি করা হয় বোরিংস করা হয়ে থাকে দেন হচ্ছে বোরিংস ফ্রম দ্য সেন্ট্রাল ব্যাংক এই যে সেন্ট্রাল ব্যাংক থেকে যদি বড় করা হয়ে থাকে এগুলো হচ্ছে ইন্টারনাল বোরিংস Then external borrowings, foreign investment, international organizations like World Bank and IMF, market borrowings. যে external borrowings হচ্ছে যে foreign investment করা, then হচ্ছে বিভিন্ন international organization যে World Bank, IMF এই সমস্ত internal organization গুলো থেকে borrow করা, then হচ্ছে market borrowings এগুলো হচ্ছে external borrowings মানে হচ্ছে গভর্নমেন্ট এজেন্সি চাইলে externally করতে পারে internally করতে পারে borrowings-টা Then types of fiscal policy. Fiscal policy হচ্ছে basically two types. One is expansionary policy and other is contractionary policy. Expansionary policy. What is expansionary policy? Fiscal policy that encourages economic growth by increasing expanding or lowering taxes or both. যেই ফিসকাল পলিসিটা কি করে থাকে ইকোনমিক
গ্রোথটাকে এনকারেজ করে থাকে কিসের মাধ্যমে? এক্সপেন্ডিচার, মানে এক্সপ্যান্ডিংটাকে কি করার জন্য? এক্সপ্যান্ডিংটাকে ইনক্রিজ করা, অথবা হচ্ছে ট্যাক্সটাকে লোয়ার করা, অথবা হচ্ছে দুইটাই করা, মানে হচ্ছে এক্সপ্যান্ডিংটাকে বাড়াই দেওয়া অথবা হচ্ছে ট্যাক্সটাকে কমায় দেওয়া, অথবা উভয়টা করার মাধ্যমে একটা কান্ট্রির, একটা নেশন ইকোনমিক গ্রোথটাকে কি করা? এনকারেজ করে থাকে যে পলিসি, তাকে বলা হয় এক্সপেনশনারি ফিসকাল পলিসি। সাপোজ হায়ার স্পেন্ডিং, ট্যাক্স কাট। Then contractionary policy, fiscal policy that reduce economic growth, যে ফিসকাল পলিসিটা কি করে থাকে? ইকোনমিক গ্রোথ রিডিউস করে থাকে, মানে হচ্ছে স্পেন্ডিংটা লোয়ার করার মাধ্যমে, ট্যাক্সটা হায়ার করার মাধ্যমে অথবা ওইটা করার মাধ্যমে যে ফিসকাল পলিসিটা কি করে থাকে? ইকোনমিক গ্রোথ রিডিউস করে থাকে, তাকে বলা হয় কন্ট্রাকশনারি ফিসকাল পলিসি। দেন ফিসকাল ডেফিসিট, if government spend more than what it earns, then it leads to the deficit. মানে হচ্ছে একটা কান্ট্রি গভর্নমেন্ট যখন কি করে থাকে? বাজেটটা করে থাকে, মানে হচ্ছে অপারেশন প্ল্যানটা যখন একটা ইয়ারের জন্য করে থাকে, একটা ফিনান্সিয়াল ইয়ারের জন্য যে বাজেটটা করা হয়, যে অপারেশন প্ল্যানটা করা হয়, এটা হচ্ছে ডেফিসিটও হতে পারে, সারপ্লাসও হতে পারে। যখন কি হয়? গভর্নমেন্ট স্পেন্ড করে মোর দেন হোয়াট ইট আর্নস, মানে হচ্ছে যতটুকু আর্ন করে তার থেকে বেশি যখন স্পেন্ড করে থাকে, তখন এটা হয় কি? তখন একে বলা হয় ফিসকাল ডেফিসিট। এবং যে বাজেটটা করা হয়ে থাকে তাকে বলা হয় কি? ডেফিসিট বাজেট, যেটা আমাদের কান্ট্রিতে প্রতি বছর আমরা দেখি, যেটা আমরা কি ডেফিসিট বাজেট হয়, মানে হচ্ছে আমাদের স্পেন্ডটা সবসময় কি করা হয়? বেশি হয়, স্পেন্ডটা বেশি হয় আর্নের তুলনায়। The government then needs to borrow the fund from external sources to maintain the balance. তখন এই যে ডেফিসিট, যে ব্যালেন্সটা, যেটা হচ্ছে কি, মানে হচ্ছে আর্নিং থেকে যে বেশি হয়ে যায় যে ব্যালেন্সটা, ওটা কাভার দেওয়ার জন্য গভর্নমেন্টকে কি করতে হয়? ফান্ডটা বোরো করতে হয় বিভিন্ন এক্সটার্নাল সোর্স থেকে, মানে হচ্ছে এই ব্যালেন্সটাকে মেনটেন করার জন্য। মানে হচ্ছে এই যে আর্নিং থেকে যে স্পেন্ডিংটা বেশি হয়ে গেল, এই ব্যালেন্সটা কোত্থেকে আনবে? এই ব্যালেন্সটা মেনটেন করার জন্য এই গভর্নমেন্ট কি করে থাকে? এক্সটার্নাল সোর্সেস থেকে বোরো করে থাকে ফান্ডটা। ফিসকাল ডেফিসিট ইকুয়াল টু টোটাল এক্সপেন্ডিচার মাইনাস টোটাল রিসিপ্ট। ফিসকাল ডেফিসিটটা কীভাবে ক্যালকুলেট করা হয়? টোটাল এক্সপেন্ডিচার যত হবে তার থেকে টোটাল রিসিপ্ট, মানে হচ্ছে টোটাল আর্নিংস যা আছে তা যদি কি করা হয়? বাদ দেওয়া হয়, তাহলে যে অ্যামাউন্টটা হবে সেটাই হচ্ছে কি? ফিসকাল ডেফিসিট। ওই ব্যালেন্সটাকে বলা হয় ফিসকাল ডেফিসিট ব্যালেন্স। What is fiscal surplus? If government spend less than what it earns, then it create a fiscal সারপ্লাস। মানে হচ্ছে যখন গভর্নমেন্ট স্পেন্ডিং থেকে গভর্নমেন্ট আর্নিংটা বেশি হয়ে থাকে, তখন এটা হচ্ছে ফিসকাল সারপ্লাস ব্যালেন্স। দেন মেজার্স অফ ফিসকাল পলিসি। ফিসকাল পলিসির মেজারমেন্টটা হচ্ছে দুইটা কেস আছে এক্ষেত্রে। ফার্স্ট ওয়ান হচ্ছে কি? ইন কেস অফ ডেফিসিট ডিমান্ড অর ডিফ্লেশনারি গ্যাপ। ডেফিসিট ডিমান্ড অথবা হচ্ছে ডিফ্লেশনারি গ্যাপ এর ক্ষেত্রে মেজারমেন্টগুলো হচ্ছে কি কি? এখানে ট্যাক্সটাকে কি করা হয়? ডিক্রিজ করা হয়, অথবা পাবলিক এক্সপেন্ডিচার ইনক্রিজ করা, দেন হচ্ছে ইনক্রিজ করা ডেফিসিট ফাইন্যান্সিংটা, তারপর হচ্ছে পাবলিক বোরিংটাকে রিডিউস করা। এগুলো হচ্ছে ডেফিসিট ডিমান্ড অথবা ডিফ্লেশনারি গ্যাপের ক্ষেত্রে এই মেজারমেন্টগুলো ইউজ করা হয়। ইন কেস অফ এক্সেস ডিমান্ড অর ইনফ্লেশনারি গ্যাপ, ডিমান্ডটা যখন এক্সেস হবে অথবা হচ্ছে ইনফ্লেশনারি গ্যাপের ক্ষেত্রে হচ্ছে ডিফারেন্ট সিচুয়েশন করতে হয়। এক্ষেত্রে কি করতে হবে? ট্যাক্সটাকে কি ইনক্রিজ করতে হয়, দেন হচ্ছে গভর্নমেন্ট এক্সপেন্ডিচারটা ডিক্রিজ করা হয়, ডেফিসিট ফাইন্যান্সিংটা রিডিউস করা হয়, এবং হচ্ছে পাবলিক বোরিংটা ইনক্রিজ করা হয়। মানে হচ্ছে ডিমান্ডটা হচ্ছে কি বেশি হবে অথবা কম হবে, দুই ক্ষেত্রে হচ্ছে কি দুইটা সিচুয়েশনে দুই রকম মেজারমেন্ট ইউজ করা হয়। Okay, that's all for today. Thank you, my dear students.